এই অসময়ে যে আবার কে কল দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কে বলছেন? আপনি কি হানিফ ভাই বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আমার একটু রক্তের প্রয়োজন ছিল। ও আচ্ছা, কি গ্রুপ লাগবে আপনার? ও পজিটিভ। আমি তিতুমির কলেজে গেছিলাম আর ওইখান থেকে আপনার একটা নাম্বার আপনার দিয়েছে, তাই আপনাকে ফোন দিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই কোন হসপিটালে? আলরাজিতে লাগবে, 2 ঘন্টার ভিতর লাগবে। আলরাজিতে না? আচ্ছা, আপনি টেনশন করেন না, আমি এই এখনই আসতেছি। হ্যাঁ, মানে একটু সময় লাগবে তো। আচ্ছা, আমি চলে আসতেছি। হ্যাঁ, জি জি। ওকে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা বাড়ি আমার রক্ত দেওয়া লাগে, আর রক্ত দেওয়ার সময় না হাতে টাকাও থাকে না। দেখি কোনো টাকা পয়সা আছে কিনা মানিব্যাগে। আর কিভাবে থাকবেই বলুন, টাকা তো কাজ করে কামাই করতে হবে নাকি? টিউশনিও করি মাত্র একটা পার্ট টাইম জব ছিল, সেটাও নেই। আচ্ছা, তবুও যাই, হেঁটে হেঁটে দেখি কি করা যায়। ও আচ্ছা, দেখি তো বেলালের কাছে কিছু পাই কিনা। ওর কাছে হয়তো বা কিছু টাকা চাইলে পাওয়া যেতে পারে। এটাই আইডিয়া, ঠিক আছে, তাহলে ওর কাছেই যাই। আমরা তো হাঁটতেছিলাম আর কথা বলতেছিলাম। আচ্ছা, যাই হোক, এখন শোন, আমার টাকা লাগবে, ইমার্জেন্সি টাকা দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখতেছি আমি। আচ্ছা দোস্ত, আমার কাছে তো টাকা নাই, মাত্র 50 টাকা আছে। আচ্ছা দোস্ত, তোর কাছে কি টাকা আছে? কত লাগবে? এই যে 100 টাকা দিলে হবে। আচ্ছা হ্যাঁ, দেখো, আছে আছে আছে, হ্যাঁ, হ্যাঁ, হবে হবে। 100 টাকা দিলে চলবে। হ্যাঁ। হ্যাঁ জি। আচ্ছা দোস্ত, যা তাইলে। ওকে, ঠিক ভালো আছে, থাক, তাহলে। আর তাড়াতাড়ি রক্ত দিতে যা। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলো। স্যার আপনি কোথায়? আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ও আচ্ছা, আমি তো তোমাকে বলতে ভুলে গেছিলাম, আমি একটু রক্ত দিতে যাচ্ছি, বুঝছো। ও আচ্ছা, জি। তুমি এক কাজ করো, আজকে যে হোমওয়ার্ক গুলো ছিল বা যেগুলো আচ্ছা। ছিল ওইগুলো তুমি কালকে নিয়ে এসো। কালকে তো শুক্রবার, আমি তোমাকে কালকে করাবো। হ্যাঁ, ঠিক আছে, আমি কালকে ঠিক- চলে আসো, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কোথায়? ওয়ালাইকুম আসসালাম। আমি তো আলরাজির সামনে দাঁড়ানো আছি। ও ভাই, আমিও আলরাজির সামনে চলে আমিও তো আসছি। আপনার জন্য ওয়েট করতেছি। আচ্ছা ভাই, দেখেন ওই যে আমি সামনে ওই কালো একটা শার্ট পরে, একটা টি শার্টের উপরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা ভাই, আপনি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। আচ্ছা, চলেন ভাইয়া, রুগীর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে একটু। আচ্ছা চলেন, আমি রক্ত দিব, আল্লাহর মধ্যে প্রিপেয়ার্ড, আমি প্রস্তুত। ওকে ওকে, চলো ওকে ভাই, চলেন। আচ্ছা, যেহেতু ভিতরে একটু ভিড় মনে হচ্ছে, তাহলে এক কাজ করেন, রোগীর প্রতি একটু খেয়াল রাখবেন যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ, এটাই যেন হয়। ঠিক আছে ভাই, তাহলে আমি দিচ্ছি, চলে। রক্ত দিতে না আমার অনেক ভালো লাগে। উফ, একটু ব্যথা লাগছে। যাই হোক, তবু যেন রোগী সুস্থ থাকে এবং আল্লাহ তাআলা যেন খুশি হয়, এই রক্তদানে আমার অনেক আনন্দ লাগে। আঙ্কেল, তাহলে আমি আসি। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে দেখে শুনে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে ওই রোগীর প্রতি একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আচ্ছা। হায় রে আজব মানুষ, একটু খোঁজও নিল না, না একবার ফিরেও তাকায় না।
যে ছেলেটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, তার কাছে যাওয়ার ভাড়াটা আছে কিনা। উফ, ব্যথা লাগছে। যাই হোক, হেঁটে হেঁটে যাই, কি আর করবো, এটা তো আর নতুন না, বরাবরের মতো এটা হয়েই চলছে আমার সাথে। একবার তাকালো না ফিরে, কি অবাক লাগে না? হয়তো সামনে অটো দেখা যাচ্ছে। না, পকেটেও তো ভাড়াটাও নেই মনে হয়। না, এটা দিয়ে হবে না। তাহলে এক কাজ করি, হেঁটেই চলে যাই আর একটু হালকা পাতলা নাস্তা করে নিই, এটাই নয় ভালো হবে। বাহ, রক্তদানের আগে যে মানুষটা খুব প্রিয় থাকে এবং যাকে খুঁজে পাওয়ার পরে তাকে বারবার ফোন করে, ভাই আপনি কি আসছেন, ভাই আপনি কি এসেছেন, কিন্তু রক্ত দেওয়ার পরে তার কোনো খোঁজই নেই, তার কোনো খোঁজ নেওয়ার কোনো নামগন্ধ নেই। রোগীটা রক্তদাতা কি বাসায় পৌঁছলো কিনা, ঠিক মতো বাসায় গেল কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো খোঁজ নেওয়ার আমাদের কোনো প্রয়োজন বোধ করি না। আচ্ছা, এটাই কি নিয়ম বা এটাই কি হওয়ার কথা ছিল? পর্যাপ্ত পরিমাণে খাবার, ফল ফ্রুট প্রদান করা, এগুলো কি হয়? এইগুলো তো কোনো খেয়ালে থাকে না আমাদের। আমাদের তখন তো রোগীকে নিয়ে চিন্তা, আর যখন রক্ত পাই না তখন রক্তদাতা কিভাবে পাবো সেটা নিয়ে চিন্তা। আসুন, ভুল শুধরায়।